দারুণ সমাদিত। কোনটা? একবারে প্রথম থেকে একবারে প্রথম। তুমি আগে কথাই কবা। হ্যাঁ কত তুমি আগে ক্লাস শেষ যাও তো, নাহলে আমার ফির পরে করাই কম হয় না। না তারপরেও তো ওড়ার থেকে তাকে তো বলা যাবে না। না অনেকদিন অনেকক্ষণ থাকবি, 5 মিনিটের মতো থাকবি তো। কি লাগছে সালাফে আকিদাও মানাছে এটা হচ্ছে এর পর্যন্ত বলা লাগবি, এই যে বিকল্প নেই ওই পর্যন্ত বলে পরে হচ্ছে ডক্টর মুজাফফর মহসিন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় প্রভাবশালী ইসলামিক গবেষক ও লেখক। সে তো মাইক্রোফোন ছাড়া কয়া হ্যাঁ এটা না ঘুষ করে আছে। ঠিক আছে তোমার হাতটা ওরকম করা হবে না, হাতটা না স্বাভাবিক করো। কেমন হ্যাঙ্কা এরকম আমার কাল্লা ঠিক আছে, কাল্লা একবার ইঙ্গা হয় না 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 এরকম না, একবারে শোভা আছে। ঠিক আছে না, স্টার্ট করতে পারো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাফি সব থেকে আমি আব্দুর রহমান। মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী তুমি হাত দাঁড়ায় ওটা ইসলামিক গবেষক ও লেখক, বিশেষ করে যারা সরাসরি কোরআন হাদিসের তাদের কাছে তার বইগুলো সমাদৃত। দারুণ সমাদৃত। জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে লাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আচ্ছা এটা তো পড়াই আছে, তুমি বলতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সালাফি বুকশপ থেকে। তারপরে কি কমো ওখানে শব্দগুলো এই শব্দটা আমার ভিতরে যাবে না, নয়েজ ক্যান্সেলেশন মোড দিয়ে দিছি বলে সবুজ না, সরাসরি শুরু করা লাগবে কেন? আমি না ওই থেকে শুরু করলাম না, আমার কথাটা হ্যাঁ হ্যাঁ। ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন জনপ্রিয় হ্যাঁ ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী লেখক। উপর দিকে হয়ে যাচ্ছে বেশি চোখটা, ক্যামেরার দিকে দেখ। হ্যাঁ হ্যাঁ ক্যামেরার দিকে দেখছি। আচ্ছা, ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামিক গবেষক ও লেখক, বিশেষ করে যারা কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন করতে চান তাদের কাছে তার বইগুলো দারুণ সমাদিত। না আগে এইটুকু লাইন করি, ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রিয় ইসলামিক গবেষক ও লেখক। ঠিক আছে, ডক্টর মুজাফফর বিন মহসিন একজন জনপ্রিয় বর্তমান সময়ের একজন ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ইসলামিক গবেষক বলে জনপ্রিয় ও ইসলামিক গবেষক না প্রভাবশালী ইসলামিক গবেষক অত্যন্ত জনপ্রিয় ইসলামিক গবেষক ও লেখক ইংরেজি কই ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও লেখক, ইসলামিক গবেষক ও ইসলামিক গবেষক। আচ্ছা, ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন জনপ্রিয় ও
ও অত্যন্ত জনপ্রিয় ও ইসলামী গবেষক ও লেখক। ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ, সরি খালি ইসলামিক চিন্তাবিদ আসছে, ইসলামিক গবেষক ও লেখক। আচ্ছা হোক। ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামী গবেষক ও লেখক। তারপরে কি, বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিস মেনে চলেন, বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান, তাদের কাছে তার বইগুলো সমাদিত। বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করতে চান, তাদের জন্য কি, তাদের কাছে তার বইগুলো সমাদিত। তাদের কাছে তার বইগুলো অত্যন্ত সমাদিত, দারুণ সমাদিত না। তার কাছে তার কাছে নয়, তাদের কাছে তার বইগুলো অত্যন্ত দারুণ সমাদিত। তাদের কাছে তার বইগুলো অত্যন্ত, খালি বারবার আসে। ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন জনপ্রিয়, না ওলা তো হারিয়ে গেছে। আচ্ছা তাও একবার যদি টোটালি কর ভাই। ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামিক গবেষক ও লেখক। বিশেষ করে যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন করতে চান, তাদের জন্য বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করতে চান, তাদের জন্য তার বইগুলো দারুণ সমাদিত। তারপরে কি, তারপরে নিচে আছে যে তার সমাদিত, তার জনপ্রিয় কিছু বইয়ের মধ্যে মানে দেখো ওটি লেখা আছে। হ্যাঁ বইগুলো মানে রেফারেন্স ভিত্তিক, মানে ওইরকম একটা আছে। হ্যাঁ দেখো তার বইগুলো প্রধান বৈশিষ্ট্য হলো তিনি সাধারণত কোনো কথা তথ্য বলেন না তার লেখনী। তিনি সাধারণত কোনো তথ্য, কোনো কথা রেফারেন্স ছাড়া বলেন না। তার লেখনীতে জাল জয়ীফ হাদিসের অসারতা প্রমাণ করে সহি আমলের দিকে মানুষের। তিনি সাধারণত তার কোনো কথা বা লেখনীতে কি, হ্যাঁ, তিনি সাধারণত তার কথা বা লেখনী রেফারেন্স ছাড়া বলেন না। তার কথা বা লেখনীতে কোনো জাল জয়ীফ হাদিস তিনি বর্ণনা করেন না। ঠিক আছে, তার জনপ্রিয় কিছু বই, তার উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু বই সমূহ, তার জনপ্রিয় তার জনপ্রিয় কিছু উল্লেখযোগ্য বই নাকি তার এটি লেগে জনপ্রিয় কিছু বইয়ের রিভিউ ওখানে তো কথা বলে তার জনপ্রিয় কিছু বইয়ের মধ্যে আরে হন তার আরে এলে এক এক করে আমি কম তালিকা হচ্ছে। কিছু বইয়ের তার লিখিত কিছু উল্লেখযোগ্য বই সমূহ না, তার লিখিত কিছু উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দোয়া ও জিকির, এক নজরে দোয়া ও জিকির, তারপর রাখো। হ্যাঁ উল্লেখযোগ্য বন্ধু করছি না সময়ের মধ্যে রয়েছে এক নজরে দোয়া ও জিকির, কোন সাইডে, এখানে ওখানে, হ্যাঁ এক নজরে হজ ও উমরা। তোমার দেখার দরকার নেই, তুমি এদিকে করে দেখো।
ওটা তুমি দেখে নিয়ে দেখাবা। আমারটা তো আমি কাটে দেবো। হ্যাঁ সেটাই। ওটা কি? ওটা নবী কামড়। এরা হলো নতুন। ঠিক কই না? হ্যাঁ হ্যাঁ। তো বললে দেখেন তা উল্লেখযোগ্য কিছু বই সময় দেয়, তাই না? হ্যাঁ উল্লেখযোগ্য কিছু বই। সবগুলো বই দেখাবা তাহলে তো অনেকক্ষণ লাগবে নাকি? হ্যাঁ তাহলে না বেশিক্ষণ লাগবে না, বেশি পড়া। তুমি এলা যেগুলো হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটাই তো ওগুলো খালি সমানে দেখাতে থাকবে। হ্যাঁ সেটাই তো। কি সেম লাগবে না কিন্তু উল্লেখ হবে না। তেলাওয়াত করেন। উল্লেখ হবে না। হ্যাঁ উল্লেখ না। উল্লেখ করে। এক নজরে সিয়ামর অবদান। উল্লেখ যদি বলবেন চাও তাড়াতাড়ি বলো। আচ্ছা দেখা যায়। হ্যাঁ এক নজরে সিয়ামর অবদান। রমাজান। ও এক নজরে সিয়ামর রমাজান। আমার মুখ দেওয়া যায় তো? হ্যাঁ জৈব ও জাল হাদিস জৈব জাল হাদিস বর্জনের মূলনীতি কি? জৈব জাল হাদিস বর্জনের মূলনীতি। হ্যাঁ সহিহ হাদিস কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর না? সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর নির্বাচিত হাদিস সমূহ নির্বাচিত হাদিস ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা সারয়ী মানদণ্ডে মোলাদাত দোয়া তাবলীগের স্বরূপ জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত জাল হাদিসের কবলে জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে কইনি তো। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এটা এই বইয়েরই ইংলিশ ভার্সন। যারা ইংলিশ ভার্সনটা নিতে চান তারাও আমাদের কাছে ইংলিশ ভার্সনটা পাবেন। এখানে কত দরকার নেই। না ওটারই বলো যে ইংলিশ ভার্সন সালাত ইংলিশেই বলবা, সেটা কি লেখা সেটাও দেখাবা না তুমি। ওটাও সালাত অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য গ্রিপ অফ ফেক হাদিস। সালাত অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য গ্রিপ অফ ফেক হাদিস। ইন দ্য গ্রিপ অফ ফেক হাদিস নাকি? ইন দ্য গ্রিপ অফ ফেক হাদিস, ঠিক আছে। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু বই জৈব মিসকাতুল মাসাবি, তাহলে এটা সামনে রাখবো কোন দেখি এদিকে করে দাও আবার এগুলো নাকি? ও দেখি ঘুরে দাও যায় কিনা, হাওয়া ঘুরে দাও যায় কিনা। হ্যাঁ ওগুলো হ্যাঁ ওটি ঘুরে ওইভাবে এদিকে ঠিক করি এদিক করে এটা করে এখানে দিলে তো জায়গায় থাকবো না, ভালো দেওয়া যাবো না। আরে এগিয়ে থাক, আমার দেখতে আমি যে রিভিউ দিচ্ছি সেটা দেখা যাচ্ছে না।
সই ফাজালে আমেল আমিল আমাল্লাং আমল সই ফাজাইলে আমল আমল ভালো দেখা যাচ্ছে তো? না দেখা যাচ্ছে ভালো, বলতে থাকো। ফাতোয়া সমগ্র না, ফাতোয়া সমগ্র প্রথম খণ্ড। ইসলাম ওটাও বলো। আরে ফাতোয়া সমগ্র প্রথম খণ্ড আরকানুল ইসলাম না, ফাতোয়া সমগ্র প্রথম খণ্ড আরকানুল ইসলাম। এখন দেখা হচ্ছে হোক। ফাতোয়া সমগ্র দ্বিতীয় খণ্ড, আমলে চলে প্রথম খণ্ড এবং আমলে চলে দ্বিতীয় খণ্ড। সরাসরি বোঝা যাচ্ছে তো? আমলে চলে দ্বিতীয় খণ্ড। লাস্টে দাও, লাস্টে দেখো একটা রিভিউ আছে। এই যে বইগুলো দেখালাম, সারা কথা আপনি যদি ইবাদতগুলোকে সেইগুলো হাদিস মুক্ত করে নিখাত সুন্নাত অনুযায়ী সাজাতে চান, তবে এই মুজাফফর বিন মহসিনের বইগুলো হতে পারে, বইগুলো আপনার সংগ্রহের সেরা সম্পদ হতে পারে। লাস্টে সার কথা ওটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। আপনি যদি আপনার কি ওটা কি করে হয় রে? আমল আকিদা আমল, আপনার আকিদা আমল তাড়াতাড়ি কম না, আমি কম আমি কম আমারটাও করবা। হ্যাঁ আপনি যদি আপনার ইবাদত সমূহকে শিরক বিদআত এবং আপনি যদি আপনার ইবাদত সমূহকে বিশুদ্ধ শিরক বিদআত ও বিশুদ্ধ জয়ীফ হাদিস মুক্ত করে, আপনি যদি আপনার ইবাদত সমূহকে শিরক বিদআত ও জয়ীফ হাদিস মুক্ত করে ইবাদতগুলোকে শিরক বিদআত ও জয়ীফ হাদিস মুক্ত করে কি নিখাত সুন্নাত অনুযায়ী সাজাতে চান, তবে মুজাফফর বিন মহসিনের বইগুলো আপনার সংগ্রহের সেরা সম্পদ হতে পারে। তবে মুজাফফর বিন মহসিনের লিখিত বইগুলো আপনার সেরা সম্পদ হতে পারে। আপনার তবে মুজাফফর বিন মহসিনের বইগুলো ডক্টর মুজাফফর বিন মহসিনের বইগুলো আপনার সংগ্রহের সেরা সম্পদ হতে পারে। ঠিক আছে না? আমার ভিডিওর ডেসক্রিপশন মানে চোখের একবারে এদিকে ঠিক আছে না? সেই আছে, দেখো তুমি। আমি তো অনেক জায়গাতে বলছি, অনেক পর্যন্ত বলছি না, আমি তো এ পর্যন্ত বলছি না। ইসলামিক গবেষক ও লেখক এ পর্যন্ত বলছি না, আমি কাটা দিছি। হ্যাঁ কি গো, তাহলে তো প্রথম থেকে ভালো লাগছে না? ভালো আচ্ছা সমস্যা নেই, এতে তুই কমো
ইনকে আসছিল উল্টা করে আসছিল না না ওগুলো থাকা হবে না যে মুখে আসছিল সে মুখে করে ইনকে একটু ভালো করে দাও সমান করে এই যে সমান করে দাও হয়েছে না হয়েছে ইয়ে দেখা তো যাচ্ছে না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সালাম তুহু না তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবারে পুরোটাই দেখাই তুহু না কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই বারাকাতু ওই ইঙ্গালো কে আমার আসলে তুমি কোনটা হয়ে গেছে মেলা কিছু শুনতে পারেন তোমার মধ্যে ঠিক মেলা সময় নেই বুঝে থাকো ভিডিও কল তুমি সালাফি বুকশপের ওয়েবসাইট ঠিক করো ওটাতে আপলোড করো প্রয়োজনে মুজাফফরপুর মসজিদের প্যাকেজটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাফি বুকশপ থেকে আমি মুশফিকুর রহমান সালাফি মানহাজ ও সালাফদের অনুসৃত পথ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য সালাফি সহিহ আকীদা ও সঠিক মানহাজের বইয়ের কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাফি বুকশপ থেকে আমি মুশফিকুর রহমান সালাফি বুকশপ থেকে আমি মুশফিকুর রহমান সালাফি মানহাজ ও বিশুদ্ধ সালাফি মানহাজ ও সালাফদের অনুসৃত পথ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য সহিহ আকীদা ও সঠিক মানহাজের বইয়ের কোনো বিকল্প নেই সহিহ আকীদা ও সঠিক মানহাজের বইয়ের কোনো বিকল্প নেই সালাফি মানহাজ ও সালাফদের অনুসৃত পথ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য ওটা তো এডিট করে একবার জোড়া লাগে পারবো না সালাফি মানহাজ ও সালাফদের অনুসৃত পথ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য সহিহ আকীদা ও সঠিক মানহাজের বইয়ের কোনো বিকল্প নেই ডক্টর মুজাফফর বিন মহসিন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী ইসলামী গবেষক ও লেখক যারা সহিহ আকীদার বিশেষ করে যারা সরাসরি কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান তাদের জন্য তার বইগুলো হতে পারে দারুণ সমাদৃত বিশেষ করে যারা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান তাদের জন্য তার বইগুলো দারুণ সমাদৃত
ডক্টর মুজাফফর বিন মহসিনের লেখনীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রামাণিকতা বা দলিল। তিনি সাধারণত কোনো কথা তথ্যসূত্র রেফারেন্স ছাড়া বলেন না। তিনি সাধারণত কোনো কথা বা লেখনী রেফারেন্স ছাড়া বলেন না। তার লেখনীতে জাল ও জয়ীফ দুর্বল হাদিসের অসারতাই প্রমাণ করে তার লেখনীতে জাল ও জয়ীফ হাদিসের লেখনীর দুর্বল হাদিসের অসারতাই প্রমাণ করে সহিহ হাদিসের দিকে মানুষের আহ্বান তার লেখনীতে জাল ও জয়ীফ দুর্বল হাদিসের অসারতাই প্রমাণ করে সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করার একটি শক্তিশালী তার লেখনীতে জাল ও জয়ীফ হাদিসের অসারতাই প্রমাণ করে মানুষকে সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করা উল্টাপাল্টা আছে। তার লেখনীতে জাল ও জয়ীফ হাদিসের অসারতাই প্রমাণ করে তিনি সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করার একটি শক্তিশালী প্রবণতা দেখা যায়। তার লেখনীতে জাল ও জয়ীফ দুর্বল হাদিসের অসারতাই প্রমাণ করে সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করার একটি শক্তিশালী প্রবণতা দেখা যায়। তার লেখনীতে জাল ও জয়ীফ দুর্বল হাদিসের অসারতাই প্রমাণ করে মানুষ সহিহ আমলের দিকে তার লেখনীতে জাল জয়ীফ দুর্বল হাদিসের অসারতায় প্রমাণ করে সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করার একটি শক্তিশালী প্রবণতা দেখা যায়। তার লেখনীতে জাল জয়ীফ দুর্বল হাদিসের অসারতায় প্রমাণ করে সহিহ আমলের দিকে মানুষকে আহ্বান করার একটি শক্তিশালী প্রবণতা দেখা যায়। হয়ে গেছে। জনপ্রিয় বইয়ের কিছু রিভিউ। তারপরে কি তার জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে শায়েকের কমো। হ্যাঁ, চোখটা বেশি লাল, বোঝা যাবে না ভিডিও তো আর বোঝা যাবে না।
শায়েখের জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে এক নজরে দোয়া ও জিকির, এক নজরে হজ ও উমরা, একটানে ছিল যে এক নজরে সিয়াম ও রমাজান, সেটা কোনটি? কয় উপরে কয় নিচে, মানে এক নজরের ওটা দূরে একসাথেই করলাম, বুঝনি? এক নজরে সিয়াম ও রমাজান, আপনি কি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন? আপনি কি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন? শারঈ মানদণ্ডের দোয়া ও মুনাজাত, শারঈ মানদণ্ডের দোয়া ও মুনাজাত কিভাবে হচ্ছে সেটা দেখলে না? শারঈ মানদণ্ডের দোয়া ও মুনাজাত ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। পানি দাও, মানে ফেস সহ আসতেছে নাকি? চোখটা একবারে ওইভাবে যাচ্ছে তো। বিসমিল্লাহ। তবে কি মানে বইটা পৌঁছতে পারো। ও এভাবে আমি কি গলা ইংরেজি উৎস করবো? ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, নির্বাচিত হাদিস, নির্বাচিত হাদিস, সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, জাল ও জয়ীফ হাদিস বর্জনের মূলনীতি, জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি, তাবলীগের স্বরূপ, তাবলীগের স্বরূপ, তাবলীগের স্বরূপ, জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, English version Salat of the Prophet sallallahu alaihi wasallam in the grip of hadith, fake hadith, fake hadith, English version Salat in the Prophet, Salat of the Salat of the Prophet sallallahu alaihi wasallam in the grip of fake hadith.
in the grip of fake hadith. Salat of the Prophet sallallahu alaihi wasallam in the grip of fake hadith. In the grip of fake hadith. Zoib Miskatul Masabi. Zoib Miskatul Masabi. Soif Hajaile Amol. Soif Hajaile Amol. আমলে সালে আমলে সালে আমি কি ব্যাকা হয়ে যাচ্ছি কিনা কিছুই দেখিচ্ছে না পরে আমার ক্যাঙ্গা হয়ে যাবি যে বই কোনটি রাখছে বা আমি কেমনে ব্যাকা হচ্ছি কিনা ব্যাকাই তো হচ্ছি কাল্লা ব্যাকা করছি ঠিক না ঠিক আছে বইগুলো যে এত উচ্চতে রাখছি এটি রাখুন আমলে সালে প্রথম খণ্ড এটা তো দ্বিতীয় খণ্ড আমলে সালে প্রথম খণ্ড আমলে সালে দ্বিতীয় খণ্ড দেখা যায় আমলে সালে দ্বিতীয় খণ্ড এটা ওইভাবে করে দাও Oh. ফাতাওয়া সমগ্র প্রথম খণ্ড আরকানুল ইসলাম হচ্ছে না ফাতাওয়া সমগ্র প্রথম খণ্ড আরকানুল ইসলাম ফাতাওয়া সমগ্র দ্বিতীয় খণ্ড ফাতাওয়া সমগ্র দ্বিতীয় খণ্ড ফাতাওয়া সমগ্র দ্বিতীয় খণ্ড আরেকটা আছে আরো কম নাকি ইতিবাচক দিক তিনি জটিল বিষয়গুলো বেশ সহজ ভাষায় উপস্থাপন করেন যা পাঠকদের জন্য বুঝতে সুবিধা হয় কি তাই এটা কি ভালো নয় তিনি জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে উপস্থাপন করেন যা সাধারণ তিনি জটিল বিষয়গুলোকে বেশ সহজভাবে উপস্থাপন করেন যাতে পাঠকদের বুঝতে সুবিধা হয় যা সাধারণ পাঠকদের বুঝতে সুবিধা হয় তিনি জটিল বিষয়গুলোকে বেশ সহজভাবে উপস্থাপন করে করেন যা সাধারণ পাঠকদের
তিনি জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজভাবে বেশ সহজভাবে উপস্থাপন করেন, যা পাঠকদের জন্য বুঝতে সুবিধা হয়। প্রচলিত ভুল প্রথা বা মাযহাবী গোঁড়ামির বিরুদ্ধে তিনি বেশ স্পষ্টভাষী। প্রচলিত ভুল প্রথা ও মাযহাবী গোঁড়ামির বিরুদ্ধে তিনি বেশ স্পষ্টভাষী। প্রতিটি দাবির সপক্ষে দলিল, খণ্ড ও পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকায় এটি জ্ঞান পিপাসুদের জন্য খুব কাজে দেয়। প্রতিটি দাবির সপক্ষে খণ্ড, পৃষ্ঠা নম্বর, দলিল, খণ্ড, পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকায় এটি জ্ঞান পিপাসুদের জন্য খুব কাজে দেয়। প্রতিটি দাবির সপক্ষে দলিল, খণ্ড, পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকায় এটি জ্ঞান পিপাসুদের জন্য বেশ কাজে দেয়। প্রতিটি দাবির সপক্ষে দলিল, প্রতিটি দাবির সপক্ষে কিতাব, খণ্ড, পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকায় জ্ঞান পিপাসুদের জন্য খুব কাজে দেয়। বিশেষ করে যারা ঐতিহ্যগত ঘরানার অনুসারী, তাদের কাছে তার সিদ্ধান্ত বিতর্কিক মনে হতে পারে। তাদের কাছে তার কিছু সিদ্ধান্ত তাদের কাছে বিতর্কিক মনে হতে পারে।